সেটা হচ্ছে তোমার ক্লাউড যেগুলো হয়, হ্যাঁ, বা ক্লাউড ফরমেশন তোমরা পড়েছো। এই ক্লাউডের মধ্যে কোন ক্লাউডটা কোথায় থাকে বা কী সেগুলো আমি একটু বলে দিই তোমাদের, শুনে নাও। হ্যাঁ, ক্লাউডকে আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করি। একটা উঁচু মেঘ যাদের হাইট 6000 থেকে 12000 মিটার, মধ্যম মেঘ 2000 থেকে 6, লো হচ্ছে 2000 মিটার পর্যন্ত। হ্যাঁ, আর একটা ভাগ করা যায় ভার্টিক্যালি। যদি নিচ থেকে পড়ি তাহলে সেটা হচ্ছে ভার্টিক্যাল সেকেন্ড 2000 মিটার পর্যন্ত, মানে 0 থেকে 2 থেকে 6, 6000-এর উপরে। এইবার দেখো ভার্টিক্যালি আমরা যেটা পড়বো সেটা 500 থেকে কত 6000 মিটার। হ্যাঁ, তার একদম নিচের দিকে ধরতে পারো। এটার মধ্যে আমরা যেগুলো পাবো দেখো সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস আর কিউমুলাস। তাহলে সব থেকে নিচের মেঘ কোনটা, সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস। একে কিন্তু থান্ডার মেঘ বলা হয়। হ্যাঁ, এখান থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলে তোমার কি বলবো বজ্রবিদ্যুৎ সহ মেঘটা হয়। ওই যে কালবৈশাখীর সময় দেখবে, বা আমাদের অনেক সময় মনসুনে এগুলো পাওয়া যায়। হ্যাঁ, একদম নিচের দিকে কালো কুচকুচে মেঘ যেখান থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তাকে কি বলি আমরা, কিউমুলোনিম্বাস। হ্যাঁ, তাহলে পরীক্ষায় আসতেই পারে কোন মেঘ থেকে বেশি বৃষ্টি হয়, সেটা কোনটা, কিউমুলোনিম্বাস। হ্যাঁ, বা কোন মেঘকে থান্ডার মেঘ বলা হয় সেটাও কোনটা, কিউমুলোনিম্বাস। সেকেন্ড কোনটা পাচ্ছ, কিউমুলাস। হ্যাঁ, এটা এক ধরনের পরিচালন মেঘ। তার সঙ্গে দেখো জলীয় বাষ্প পূর্ণ বাতাস বায়ুমণ্ডলের উপরে উঠে ঘনীভূত হলে কী হয়, মেঘের সৃষ্টি হয়। দেখতে কার মতো হয়, গম্বুজের মতো হয়, বা ফুলকপির মতো বলতে পারো। হ্যাঁ, এইবার লোয়ার মেঘের মধ্যে কে কে আছে, নিম্বোস্ট্রাটাস, স্ট্রাটাস আর তোমার স্ট্রাটোকিউমুলাস। হ্যাঁ, জাস্ট নামগুলো তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর একদম হায়ার মেঘকে সেটা হচ্ছে তোমার অল্টোস্ট্রাটাস আর অল্টো কিউমুলাস। হ্যাঁ, তাহলে প্রথম এই নামগুলো তোমাকে মাথায় রাখাটা একটু চাপের, নামটা মাথায় রাখতে হচ্ছে। হ্যাঁ, আর তার সঙ্গে দেখো একদম লাস্ট যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে সবথেকে উচ্চ মেঘ যেগুলো কোনগুলো, সিরোস্ট্রাটাস, সিরোকিউমুলাস আর সিরাস। তাহলে কী পড়লাম, এখান থেকে কোশ্চেন আসতে পারে সব থেকে উপরের মেঘ কোনটা, সিরাস। সিরাসগুলো দেখতে খানিকটা পাখির পালকের মতো হয়। হ্যাঁ, মানে মেঘ চেনা সব থেকে ইজিয়েস নিয়ম দেখবো, অনেক সময় হয় না আমরা মেঘ হয়েছে পকেট থেকে ফোন বের করে ছবি তুলছি, সেটা হচ্ছে সিরাস, খুব সুন্দর দেখতে মেঘটা। হ্যাঁ, আর যখন মেঘ হয়েছে ফোনটাকে বন্ধ করে বা ফ্লাইট মোড অন করে পকেটে রাখছো, সেটা কোনটা, সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস। হ্যাঁ, তাহলে এগুলো মাথায় রাখছো। এখান থেকে সিরাস কেমন দেখতে, পাখির বালকের মতো, উচ্চ আকাশের মেঘ, একদম সাদা ধপধপে হয়। হ্যাঁ, আর তার সঙ্গে দেখো সিরোকিউমুলাস যেটা ম্যাকারেল আকাশ বলা হয়। হ্যাঁ, বা ম্যাকারেল স্কাই বলা হয়। সিরোস্ট্রাটাস এটাও তোমার উপরের মেঘ, এটাও সাদা হয়। হ্যাঁ, তাহলে এইগুলোকে একবার জাস্ট নামের আকারে, তাহলে পরীক্ষায় কোশ্চেন কি আসতে পারে, সব থেকে নিচের মেঘ থান্ডার মেঘ কিউমুলোনিম্বাস, সব থেকে উপরের মেঘ সিরাস। বা তোমাকে ধরো 3-4টে নাম দিয়ে দিল, বললো অমিল খোঁজো, তাহলে এই তিনটের সাথে অন্যটা দিলে, এই তিনটে তো তোমার উপরের মেঘ, অন্যটা কি, সে অন্য জায়গায় মেঘ হতে পারে, যার জন্য সিরোস্ট্রাটাস, সিরোকিউমুলাস আর সিরাস। হ্যাঁ, এই তিনটাকে আগে মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে কোনগুলো মাথায় রাখছো, এই যে মধ্য মেঘগুলো আর নিম্ন মেঘগুলো। হ্যাঁ, তাহলে এটা মনে রাখা একদম ইজি। আর এখানে কয়েকটা ইনফরমেশান দেওয়া আছে, দেখো সিরাস পাখির পালকের মতো, কিউমুলাস পেজা তুলোর মতো। হ্যাঁ, স্ট্যাটাস মেঘ স্তরে স্তরে সঞ্চিত হয়। আর নিম্বাস যেগুলো সেগুলো হচ্ছে কৃষ্ণবর্ণের, যেহেতু নিচের দিকে যত আসবে তত কি এগুলো তোমার মানে কালো বর্ণের হবে, প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টিপাত হয়। হ্যাঁ, তাহলে এইটাকে একটু মাথায় রাখছো। এইবার আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে রিজিওনালাইজেশন বা রিজিওনাল ডিভিশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে যে রিজিওনাল ডিভিশনগুলো হয় এখান থেকে কিন্তু একবার দেখে রেখো একটা। হ্যাঁ, পরীক্ষায় দিতে পারে। ফার্স্ট দেখো যারা আমাদের ইন্ডিয়াকে ভাগ করেছিল। হ্যাঁ, আমরা গ্র্যাজুয়েশন এগুলো পড়ে এসেছি, যে স্ট্যাম্প, শিবপ্রসাদ চ্যাটার্জি, বা ধরো তোমার ভাটরাও, আর.এল. সিং, পি সেনগুপ্ত। হ্যাঁ, ভাগগুলো আমরা একবার দেখব। ফার্স্ট দেখো স্ট্যাম্প আমাদের ভারতকে 3টি প্রধান আর 22টি উপপ্রধান অঞ্চলে কী করেছিল, ভাগ করেছিল। হ্যাঁ, তাহলে এই ভাগটা তোমার মাথায়, পরীক্ষায় এটা আসে যে স্ট্যাম্প কতগুলো ভাগে ভাগ করেছিল, 3টি প্রধান আর 22টি উপপ্রধান। আর এইটা বলার আগে একটু বলে নিই, অঞ্চল যেটা হয়, অঞ্চলকে নর্মালি আমরা 2 ভাগে ভাগ করি, একটা কি ফর্মাল আর একটা কি ফাংশনাল। তাহলে যার মধ্যে গুণগুলো সেম বা প্রায় প্রাকৃতিক তাকে কি বলবো আমরা, ফর্মাল। আর যার মধ্যে গুণগুলো সেম থাকছে না তাকে কি বলছি আমরা, ফাংশনাল। হ্যাঁ, যেমন বিভিন্ন শিল্প অঞ্চল বা এগুলো। আর স্কেল ডাইমেনশন দিয়ে মেইনলি 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার মেগা বা ম্যাক্রো, মেসো আর মাইক্রো। হ্যাঁ, আর যদি এইভাবে ভাগ করো দেখো, তাহলে মেগা, মেসো, ম্যাক্রো আর মাইক্রো। তাহলে আমরা 4টেও ভাগ করতে পারছি, আবার 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এটাকে হ্যাঁ 3 ভাগে করলে কি ম্যাক্রো, মেসো আর মাইক্রো, আর একটা কি মেগা। তাহলে এইবার আমি যেখানে ছিলাম দেখো এরাও এই ভাগগুলো করেছে। তাহলে 3টে প্রধান মানে কি ম্যাক্রো, আর এটা মানে কি মেসো। তোমাকে জাস্ট এই ভাগগুলো মাথায় রাখতে হবে। কোনগুলো রাখতে হবে, যেমন ভারতের ইকোনমিক যে ক্লাসিফিকেশান পি সেনগুপ্ত করেন। হ্যাঁ, ভারতকে 7টা ম্যাক্রো আর 42টা মেসো অঞ্চলে কী করেছিল, ভাগ করেছিল। এগুলো ডেটাগুলো একবার করে তোমাকে পড়ে রেখো, মাথায় রাখতে হবে। হ্যাঁ,
তাহলে ভারতে 7টা ম্যাক্রো আর 42টা কি ছিল তোমার মেসো অঞ্চল ছিল। সেমভাবে দেখো আর যেগুলো মাথায় থাকে আরএল সিং ভীষণ দরকার এটা, হ্যাঁ আরএল সিংয়ের ভাগটা ভীষণ দরকার। 4টি ম্যাক্রো 28টা মেসো, হ্যাঁ আর ইনি মাইক্রোটা না দিয়ে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দিয়েছিল, হ্যাঁ মাইক্রোর পরিবর্তে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার, সেটা কতগুলো 67টা ফার্স্ট অর্ডার, 192 কি সেকেন্ড অর্ডার ছিল। তাহলে এই জিনিসটাও তুমি মাথায় রেখো, হ্যাঁ তাহলে এই দুটো জিনিস মাথায় রাখছো, এখান থেকে 3টে। আর অন্যগুলো একবার চোখ বুলি রাখবে, তুমি ভাট ও রাও 11টা প্রধান অঞ্চলে ভাগ করেছিল, হ্যাঁ শিবপ্রসাদ চ্যাটার্জি কতগুলো 7টি প্রধান অঞ্চলে ভাগ করেছিল, এইগুলো একবার দেখে রাখছো। তবে মেন যেগুলো তোমার লাগবে স্ট্যাম্প, সেনগুপ্ত, আরএল সিং, হ্যাঁ এই ভাগগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখছো। আর ফর্মাল ফাংশনাল রিজিয়ান যেহেতু আমরা জানি, এখানে আমি আর যাচ্ছি না, হ্যাঁ এগুলোকে একবার দেখে রেখো। তার সাথে দেখবে ওই যে অ্যাডহক রিজিয়ান দেখবে, অ্যাডহক মানে কি সাময়িক, যেটা কোনো একটা বিশেষ উদ্দেশ্য তোমার পালন করার জন্য বা ফুলফিল করার জন্য যে অঞ্চলগুলো গড়ে ওঠে, হ্যাঁ সেইগুলো। এই যে কম্পেজ বা সহযোগী রিজিয়ান যেটা হুইটলেসি প্রথম ব্যবহার করেন, হ্যাঁ এগুলো এমসিকিউর জন্য। প্ল্যানিং রিজিয়ান তো জানো, হ্যাঁ একবার এগুলোকে দেখে রাখছো। তাহলে এই পার্টটাকে জাস্ট মুখস্থ হিসাবে এই পার্টটাকে একবার দেখে রেখো, হ্যাঁ। আর তার সাথে আমি একটা কোশ্চেন তোমাদের বলি, হ্যাঁ এই যে মেসোস্ফিয়ার হলো 2016 সালের একটা কোশ্চেন, সমতাপ স্তর, বৈপরীত্য স্তর, স্বাভাবিক স্তর আর তোমার ওজন সমৃদ্ধ স্তর, হ্যাঁ এইবার এই ধরনের কোশ্চেনগুলো যদি আসে কীভাবে অ্যান্সার করবে ভালো করে শোনো। ধরো তোমাকে দিতেই পারে প্রথম নিচেরটা কি টোপোস্ফিয়ার, তো টোপোস্ফিয়ারে বা আমি একটা ছবি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ আমি একটা ছবি দিয়ে তোমাদের দেখাই সুবিধা হবে। আচ্ছা সরি, এটা করতে একটু লেট হলো। দেখো যেটা বলছিলাম, দেখো টোপোস্ফিয়ারে হাইট বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কি কমছে, আর তাপমাত্রা কমা এটাই তো স্বাভাবিক। আমরা ল্যাব স্টেট পড়ি না, হাইট বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কি কমবে। তাহলে মাথায় রেখো যে স্তরে হাইট বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে তাকে স্বাভাবিক বলা হয়, হ্যাঁ। তা টোপোস্ফিয়ারে কী হচ্ছে, হাইট বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমছে, এটা স্বাভাবিক। স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো হাইট বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে, এই বাড়াটাই তো অবস্বাভাবিক। তাহলে কী কী বলবো আমরা, বৈপরীত্য। মেসোস্ফিয়ারে দেখো বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কি আবার কমছে, তাহলে এটাও কি স্বাভাবিক। তাহলে বুঝতে পারলে কি বললাম, তাহলে এখানে টোপোস্ফিয়ার স্বাভাবিক, মেসোস্ফিয়ার কি স্বাভাবিক বা নর্মাল যাকে বলি আমরা। তাহলে বিপরীত কোনটা, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু ভুল করো না, অনেক হয়তো ভাবো কোশ্চেনটা কীভাবে হলো, হ্যাঁ। তাহলে মেসোস্ফিয়ার এটাকে আমরা কি বলবো, তাপমাত্রা কমছে মানে কি স্বাভাবিক, এটা কিন্তু কোনোভাবে সমতাপ ওজন এগুলো ভাববে না, হ্যাঁ। আর বৈপরীত্য কোনটা আশা করি বুঝতে পারলে, বৈপরীত্য মানে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, হ্যাঁ। আবার দেখো মেসোস্ফিয়ারের পরেরগুলোও কি বৈপরীত্য, তাপমাত্রা কমলে স্বাভাবিক, তাপমাত্রা বাড়লে কি হচ্ছে তোমার বৈপরীত্য। তাহলে এই কোশ্চেনটা এখান থেকে মাথায় রাখছো, হ্যাঁ। তাহলে এই যে জিনিসগুলো বললাম সেইগুলোকে একবার জাস্ট চোখ বুলিয়ে রেখো, টাইম অল্প, একবার করে যেগুলো বলছি সেগুলোকে লিখে নিও বা চোখ বুলিয়ে নিও, হ্যাঁ। আর তাপমাত্রা কীভাবে বাড়ে কমে দেখো সেগুলো দেওয়া আছে, একবার চাইলে দেখে নিতে পারো। টোপোস্ফিয়ারে মাইনাস মানে কমছে 70, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছে, বেড়ে গিয়ে কত হয় 0। তারপর দেখো তোমার মেসোস্ফিয়ার সব থেকে শীতল 80 বা 83 হয়ে যায় মাইনাস, হ্যাঁ 83 পর্যন্ত হয়ে যায়, তারপর কি বাড়ছে। তাহলে এগুলো দেখে রেখো।